আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এস্তোনিয়া 98% ভিসা রেশিও, তো আসলে এস্তোনিয়াতে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা, বা আদৌ কি কাজের ভিসা এবং ভিজিট ভিসা বাংলাদেশ থেকে করানো যায় কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এবং বিভিন্ন জায়গাতে ইউটিউবে আপনারা ভিডিও দেখেন যে এস্তোনিয়াতে 98% ভিসা রেশিও, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এস্তোনিয়াতে আসলে কাজের ভিসাতে যদি আপনি ফাইল জমা দেন আপনার ভিসা হবে না, এবং কাজের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে, বুঝতে পারছেন? তো আপনারা বিভিন্ন ইউটিউবে যেগুলো দেখবেন ওইগুলো ম্যাক্সিমামই হচ্ছে স্ক্যাম এবং ম্যাক্সিমামই অহেতুক তথ্য। তারা আসলে কখনোই ক্লেরিফাই করে না ইউটিউবের মধ্যে যে 98% কাদের জন্য। 98% হচ্ছে হাই স্কিল ডিমান্ডেবল জব যাদের আছে, যারা আইটি রিলেটেড কাজ জানে, যাদের ডাটা এন্ট্রি কাজ জানে, মানে অনেক ভালো ভালো স্কিল সম্পর্ক, মানে ওয়েব ডেভেলপার, এইসব মানুষের হচ্ছে এস্তোনিয়াতে 98% ভিসা রেশিও, বুঝতে পারছেন? এখন আপনার আমার মতো যারা কিছুই জানি না, কাজ জানি না, নন স্কিল ওয়ার্কারদের 98% ভিসা রেশিও না। তো সেটা মাথায় রাখবেন, আর এইগুলোতে আসলে কখনোই বিশ্বাস করে ফাইল জমা দিবেন না।